শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল। আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখবো, ওরা রাগ করে উঠে গেল। হে কিসের ওয়াজ করবি, রাজনীতি করে যাচ্ছে। আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে? খালি কোরআন পড়বেন, চুমা খাবেন, বুকট ঠেকাবেন, রেখে দেবেন, এই জন্য নাকি? এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন। কি ব্যবস্থা কোরআনে আছে? কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায়? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই রাখাল হযরত ওমর এখন খলিফা। রাজত্ব না, রাজত্বের মালিক কে? মানুষ হচ্ছে খেলাফত, আর রাজত্ব আল্লাহ। মানুষের কোনো রাজত্ব নেই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন। আজকে একটু দেখার নিয়ত করেন, আজকে একটু দেখেন। 3টা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর 2টা বাপ নিল। কি দেখলেন? এই 3 জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, 2টা লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হতো, তাই করলো না? তাই লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যানের বেটার মাথা থাই পাগড়ি দিবার পারিনি। কোন ওসির বেটা, এসপির বেটা